কোনো একজন বান্দা জাহান্নামে যাক, আল্লাহর নবী চান না আমার কোনো উম্মত জাহান্নামে যাক। এই জন্য আল্লাহর নবী সবকিছু আগে খুল্লা বয়ান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হর প্রশ্নের সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আগে জানিয়ে দিয়েছেন যে বান্দা তোদেরকে অনেক আদর করে বানিয়েছি, অনেক মহব্বত করে বানিয়েছি। আল্লাহ বান্দাকে যে কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান বানালেন কোন বললেন হয়ে গেল, জমিন বানালেন কোন বললে হয়ে গেল, অন্যান্য মাখলুকাত বানিয়েছেন কোন বলেছে হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আদমকে মানুষ কি করেছেন জানেননি? আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার চেহারাটা ওই আদম আলাইহিস সালামের চেহারাটা আল্লাহর কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। কুদরতি হাত দিয়ে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উত্তম চরিত্র, উত্তম চেহারা, উত্তম সৌন্দর্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত সুন্দর করে, এত আদর করে, এত সিস্টেমে এত সম্মান দেওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার যত কিছু আমি আল্লাহ বানিয়েছি শুধু তোমাদের গোলামি করার জন্য বানিয়েছি। আল্লাহর নবী বলেন ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকাতুম লিল আখিরাহ। দুনিয়ার যা কিছু দেখতেছো সব তোমাদের জন্য, কিন্তু তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জন্য বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জন্য বানিয়েছেন। এখন আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। যদি দুনিয়ার গোলাম না হয়ে যদি মালিকের গোলাম হতাম, আল্লাহর কসম এই দুনিয়া আমাদের গোলাম হয়ে যাইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে বানিয়েছেন সেই উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দারে তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি? তোমাদেরকে বানানোর মধ্যে কি আমি আল্লাহর কোনো উদ্দেশ্য নেই? কি কোনো উদ্দেশ্য নাই? উদ্দেশ্য আছে। দুনিয়ার মানুষ সামান্য থেকে সামান্যতম ন্যূনতম বস্তু করতে গেলে, কিছু একটা করতে গেলে বান্দার উদ্দেশ্য থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার সব কিছু তোদের জন্য বানালাম, আর তোদেরকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা উদ্দেশ্যে বানিয়েছি? আল্লাহ বিনা উদ্দেশ্যে বানানো নাই। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি রব্বুল আলামিন যদি আমাদেরকে বিনা উদ্দেশ্যে যদি বানান নাই, তাহলে বলেন আমাদেরকে কোন উদ্দেশ্যে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এইভাবে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষরে আমি জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। কারণ বান্দা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত করার জন্যই আমাদেরকে বানিয়েছে, কিন্তু আমরা আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়েছি। আমরা আল্লাহর ইবাদত থেকে এমন গাফেল হয়েছি যে আল্লাহ আমাদেরকে এমনি এমনি বানিয়ে রেখেছেন। কিন্তু না, আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছি, আর উদ্দেশ্য আমি আল্লাহর ইবাদত করা। আমরা যেটা আল্লাহর ইবাদত করা শুরু করে দেব, আল্লাহর উদ্দেশ্য আমরা কি করব? বাস্তবায়ন করা। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। আমরা সাধারণত যদি কোনো একটা গাছ লাগাই ফল খাওয়ার জন্য, এই গাছের মধ্যে আমরা কি করি? নিয়মিত পানি দিই, সার দিই, ঔষধ দিই, দিয়ে গাছ বড় করে ফেলি। কিন্তু বড় হওয়ার পরে দেখা যায় যখন ওই গাছ আর ফল দেয় না, এতদিন মেহনত করার পরেও আমরা ওই গাছটাকে কেটে টুকরো টুকরো করে আগুনের মধ্যে জ্বালিয়ে দিই কিনা? জ্বালিয়ে দেয়। কারণ আমার উদ্দেশ্য ছিল ফল খাওয়ার জন্য, ওই গাছ আমাকে ফল দেয় নাই। ওই জন্য ওই গাছের উপর মেহনত করার পরেও আমার দিলের মধ্যে আসলো না যে গাছকে কেন কেটে ফেললাম। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত
এত সুন্দর করে বানিয়েছেন, এত সিস্টেমে বানিয়েছেন, আমাদেরকে এত সম্মান করেছেন, হাওয়া দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, খাওয়াচ্ছেন।